বিশ্ব ইতিহাসের মঞ্চে মঙ্গোলদের উত্থান ঘটেছিল হিজরি ষষ্ঠ শতাব্দী মোতাবেক খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে। এরপর হিজরি ষষ্ঠম শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশক মোতাবেক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে তারা বিশ্ব পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়। নিজেদের ভূখণ্ডের বাইরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের সাম্রাজ্য বিস্তার করে। তখন মানবজাতির ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলার প্রথম ও শেষ দৃষ্টান্ত এই মঙ্গোলরাই স্থাপন করেছিল। মাত্র ৩ দশকে বিশ্ব পরাশক্তি রূপে আবির্ভূত হয় তারা। তাদের এই বিশাল সাম্রাজ্য পূর্ব জাপানি দ্বীপপুঞ্জ ও প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপীয় মহাদেশের মধ্যভাগ পর্যন্ত এবং উত্তরে সাইবেরিয়া ও বাল্টিক সাগর থেকে শুরু করে দক্ষিণে আরব উপদ্বীপ, সিরিয়া ও ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই বিস্ময়কর উত্থানের কেন্দ্রে ছিলেন চেঙ্গিস খান, যিনি ১২০৬ সালে বিভিন্ন মঙ্গোল গোত্রকে একত্রিত করে নিজেকে সর্বময় শাসক ঘোষণা করে। তার অসাধারণ সামরিক নেতৃত্ব, দ্রুতগতির অশ্বারোহী বাহিনী এবং কঠোর শৃঙ্খলা মঙ্গোল শক্তিকে অপ্রতিরোধ্য করে তোলে। একের পর এক পরাশক্তি তাদের সামনে পরাজিত হতে শুরু করে। তখন চেঙ্গিস খানের মৃত্যুর পরও এই বিজয়যাত্রা থেমে থাকেনি। তার উত্তরসূরিরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। তখন বিশেষ করে তার নাতি কুবলাই খান চীনে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, পূর্ব এশিয়ার মঙ্গোল শাসনকে সুসংহত করেন। একই সময়ে পশ্চিম এশিয়া, রাশিয়া ও মধ্য এশিয়া বিভিন্ন খানাত গড়ে ওঠে, যা মঙ্গোল সাম্রাজ্যের শক্ত ভিত্তি তৈরি করে। মঙ্গোলদের অভিযান যেমন বহু নগর ও সভ্যতার জন্য ধ্বংস বয়ে এনেছিল, তেমনইভাবে তারা ইউরেশিয়া জুড়ে বাণিজ্যিক পথ নিরাপদ করেছিল। তাদের শাসনামলে পূর্ব ও পশ্চিমের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, সিল্ক রোডে নতুন প্রাণ সঞ্চয় হয় তখন, এবং জ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির আদান প্রদান ত্বরান্বিত হয়। এইভাবেই মঙ্গোলরা ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করে। অল্প সময়ে উত্থান, দ্রুত বিস্তার আর বিশ্ব মানচিত্রে এক অমোচনীয় ছাপ রেখে যাওয়ার ইতিহাস তৈরি করে এই মঙ্গোলরা।